নমস্কার। আজকের আবহাওয়ার এক মারাত্মক রদবদল নিয়ে এলো সব থেকে বড় আপডেট, যেখানে আগামী কয়েক ঘন্টার মধ্যেই আপনার এলাকার প্রকৃতির মেজাজ সম্পূর্ণ উল্টে যেতে চলেছে। এবং একদিকে যেমন চড়া রোদের সাথে ভ্যাপসা গরমের দাপট থাকবে, তেমনি অন্যদিকে হঠাৎ ধেয়ে আসতে পারে কালো মেঘ আর ঝড়ো হাওয়া, যার কারণে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। তাই আজ ঘরের বাইরে বেরোনোর আগে থেকেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের এই খামখেলিপনার রূপ আপনার এলাকায় কীরকম প্রভাব ফেলবে এবং ভারী বৃষ্টির পূর্বাভাস ঠিক কোথায় কোথায় রয়েছে তা এক ক্লিকে লাইভ দেখে নিতে এখনই পুরো খবরটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আজ 26শে জুন শুক্রবার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার একাধিক জেলায় কিন্তু রয়েছে প্রবল ঝড় বৃষ্টি। আগামী কয়েকটা দিন কিন্তু বাংলার আবহাওয়াতে রয়েছে প্রচণ্ড পরিবর্তন। তার মধ্যে রয়েছে কিন্তু বঙ্গোপসাগরে ফের রয়েছে সাইক্লোনিক ঘূর্ণি, যার প্রভাবে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় অর্ণব। তো সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো, তো স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে সবার প্রথম দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা লাইভ উপগ্রহ চিত্রে সে দেখতে পাচ্ছেন হলদিয়া, খড়গপুর, দীঘা এই মুহূর্তে কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ। তার সঙ্গে অন্যান্য জেলাগুলি কিন্তু পরিষ্কার রয়েছে। এদিকে মালদায় রয়েছে আংশিক মেঘলা আকাশ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার পরিষ্কার রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। যেমন চাঁদপুরে কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ, চট্টগ্রামে রয়েছে আংশিক মেঘলা আকাশ, কুমিল্লায় রয়েছে আংশিক মেঘলা আকাশ, এদিকে কিছুটা ত্রিপুরার দিকেও কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ। তো আসুন আমরা দেখে নিই এই মুহূর্তে কোন কোন জায়গায় বৃষ্টিপাত চলছে। সেভাবে যদি আমরা দেখি, তাহলে এই মুহূর্তে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমরা জুম ইন করলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে উলুবেড়িয়া, মহেশতলা, তার সঙ্গে ডায়মন্ড হারবার এবং দুর্গাচক, এই কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে আমাদের বৃষ্টিপাত চলছে। এটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি, এইখানে শুধুমাত্র বৃষ্টিপাত চলছে। আর এদিকে আমাদের উত্তরবঙ্গ কিন্তু মোটামুটি মোটের ওপর পরিষ্কার রয়েছে। এদিকে আমরা যদি বাংলাদেশের দিকে চলে আসি, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে হবিগঞ্জ, বৃষ্টিপাত চলছে চাঁদপুর, বৃষ্টিপাত চলছে কুমিল্লার দিকে, খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত চলছে হাতিয়ার দিকে। এর সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত চলছে, সব জায়গাতে নয়। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেবো আজ রাতের দিকে বা আজ সন্ধ্যার দিকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকতে পারে, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। আজ সন্ধ্যার দিকে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, কালো মেঘ ঘনিয়ে আসবে, যার কারণে কিন্তু আজ পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত রয়েছে, কিছুটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে কলকাতার দিকে, কিছুটা বৃষ্টিপাত রয়েছে কৃষ্ণনগরের দিকে। এছাড়া এদিকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ খুব একটা বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত হবে এদিকে দার্জিলিং, বৃষ্টিপাত হবে এদিকে দেখুন যা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, বৃষ্টিপাত হবে এখানে দিনারার দিকে। তার সঙ্গে বৃষ্টিপাত কিছুটা রয়েছে বাংলাদেশের রংপুর বিভাগে, কিছুটা বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহ, কিছুটা বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম বিভাগের বান্দরবন, রাঙামাটি এইসব জায়গাতে। কিন্তু আজ খুব একটা কিন্তু ভারী বৃষ্টিপাত কোথাও নেই। আর এই বৃষ্টিপাত কোথাও নেই বলে কিন্তু আজ একটুখানি গরম ভাব কিন্তু থাকছে আমাদের এই বাংলাতে, এবং এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়বে। প্রবল গতিতে কিন্তু বৃষ্টিপাত আমাদের বাংলার দিকে ধেয়ে আসবে। আজ রাত 9টা থেকে 10টার মধ্যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় একটু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের সিলেটেও থাকছে। আসুন আমরা দেখে নেব 27 তারিখ অর্থাৎ শনিবার কেমন থাকবে। 27 তারিখ দেখুন সকাল থেকে কি অবস্থা, এখানে একটু ভালো করে দেখুন। এখানে মালদা থেকে শুরু করে একদম আমাদের কিন্তু উত্তরবঙ্গ শুরু হয় এই মালদা থেকে। এই মালদা থেকে কিন্তু এখানে দক্ষিণ দিনাজপুর জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলা, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত আজ আমরা দেখতে পাবো। আজ মধ্যরাতে বা আগামীকাল কিন্তু ঠিক ভোরবেলার দিকে এখানে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে ওপার বাংলাতে বৃষ্টিপাত রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এবং কুড়িগ্রাম, তার সঙ্গে কিছুটা বৃষ্টিপাত রয়েছে গাইবান্ধা, এবং এদিকে পূর্ব দিকটা আসলে বৃষ্টিপাত রয়েছে জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, সুনামগঞ্জ, দিরাই, সিলেট, বড়লেখা, মৌলিবাজার এবং কিশোরগঞ্জের একাধিক জায়গাতে। বুঝতে পারলেন? তো সকালবেলা থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে কিন্তু বাংলাদেশের উত্তর এবং বাংলাদেশের পূর্ব দিকটাতেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর থেকে হু করে মৌসুমী বায়ু প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন হু করে ঢুকছে, এবং আপাতত যা দেখতে পাচ্ছি আগামী কয়েকটা দিন বৃষ্টিপাত কিন্তু বাড়বে। এবং এই ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গতে প্রবেশ করবে ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে, অর্থাৎ আপনারা ধরতে পারেন ঠিক বিকেলবেলার দিকে বনগাঁ, হাবড়া, ভাটপাড়া, বসিরহাট, তার সঙ্গে বারুইপুর, ক্যানিং, কাকদ্বীপ সহ হলদিয়া, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, কলকাতা, আরামবাগ, দশঘোড়া, চন্দ্রকোনা, পাঁশকুড়া, এদিকে খড়গপুর, বেলদা, এগরা, হেনরিয়া, কাথি, দীঘা, তার সঙ্গে এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সারেঙ্গা, তার সঙ্গে ইন্দোপুর এবং বাঁকুড়ার বেশ কিছু জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। বজ্রপাত তো পড়বেই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গাতে, যেটা বললাম কলকাতার দিকে বজ্রপাত পড়বে, খড়গপুরের দিকে বজ্রপাত পড়বে। কিন্তু এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে বায়ুর গতিবেগ কিন্তু থাকতে পারে প্রায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগ। বুঝতে পারলেন? এবং সেই মুহূর্তে বাংলাদেশের সাতক্ষীরা, এদিকে বরগুনা, তার সঙ্গে চাঁদপুর,
কুমিল্লা, ঢাকা, হবিগঞ্জ এবং সিলেটে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে চট্টগ্রামে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, খড়গাছড়িতে রয়েছে, রাঙামাটিতে রয়েছে, বান্দরবনে রয়েছে, থানচিতে রয়েছে। এর সঙ্গে কিন্তু ত্রিপুরাতেও বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। ওকে, আপনাদেরকে ভালো করে বোঝাতে পারলাম। এরপর উত্তরবঙ্গের দিকে আসলে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর বিকেলবেলার দিকে বা রাতের দিকে দেখুন আবারও কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে দেখুন শনিবার দিন রাত 9টা থেকে 10টার মধ্যে এদিকে আলিপুরদুয়ার, মাথাভাঙ্গা, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, শীতলকুচি এইখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। তার সঙ্গে এদিকে মাদারিহাট, কালোচিনি, ধূপগিরি, ফলাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়িতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। ঠাকুরগঞ্জ, ইসলামপুর, কিষানগঞ্জে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, কুমারগঞ্জে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে, গজলে থাকছে। এর সঙ্গে সেই মুহূর্তে কিন্তু আবার দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকবে, বাংলাদেশের সিলেটেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের একাধিক এলাকায় এই মুহূর্তে জলমগ্ন, শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেরও কিন্তু একাধিক জায়গায় এই মুহূর্তে জলমগ্ন। বাঁকুড়া, এদিকে পুরুলিয়ার একাধিক জায়গায় রাস্তায় কিন্তু জল জমে গেছে এবং গত কয়েকটা দিন ধরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত চলছে। এবং বাঁকুড়ার কিন্তু একটা হাসপাতালে সেখানে প্রসূতি বিভাগে কিন্তু প্রায় 1 হাঁটু জল জমে গেছে এই মুহূর্তে। বুঝতে পারছেন কতটা ভয়ানক বৃষ্টিপাত রয়েছে এবং আপাতত এই বৃষ্টিপাত কিন্তু আগামীতে আরও বাড়বে। এই মুহূর্তে আমাদের বাংলার কিন্তু একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে এবং দেখুন এরপর আগামী 28 তারিখ সকালের দিকে খুব একটা বৃষ্টিপাত কিন্তু থাকছে না, উত্তরবঙ্গের দিকে থাকছে, বাংলাদেশের উত্তরে থাকছে। এরপর আগামী 28 তারিখ ঠিক বেলা দুপুর 2 থেকে 3টের মধ্যে এদিকে কলকাতা, তার সঙ্গে এদিকে বনগাঁ, হাবড়া, ভাটপাড়া, ক্যানিং সহ এদিকে তমলুকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, কালীগঞ্জ, মোগলা, মাদারীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালীতে বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজারে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। রাঙামাটি, বান্দরবনে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু প্রত্যেকের দিনই থাকবে এবং এই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। যেমন আগামী 28 তারিখ ঠিক দেখুন বিকেল 5টা থেকে 6টার মধ্যে সেই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত কমে গেলেও দেখে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত থাকবে, মালদায় রয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহ রয়েছে, সিলেট রয়েছে, ঢাকা রয়েছে, বরগুনা রয়েছে, চট্টগ্রামে রয়েছে, ত্রিপুরায় রয়েছে। এর সঙ্গে আমাদের উত্তরবঙ্গে থেকেও বৃষ্টিপাত রয়েছে। এরপরে আমরা চলে আসবো আগামী 29 তারিখ। আগামী 29 তারিখ ফের আবারও কিন্তু দেখুন একাধিক রাস্তা এবার জলমগ্ন হবে। একাধিক রাস্তা কিন্তু এই মুহূর্তে জলের তলায়। আমাদের উত্তরবঙ্গে এই মুহূর্তে প্লিজ পাহাড়ে কিন্তু ধস নেওয়ার প্রবল সম্ভাবনা থাকতে পারে। ইতিমধ্যে আমরা কিন্তু কয়েকটা ভিডিওতে দেখতে পেয়েছি। তো অবশ্যই দার্জিলিং, গ্যাংটকে ঘুরতে গেলে খুব সাবধানে যেতে হবে, এই মুহূর্তে না যাওয়াটাই ভালো। এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টিপাত থাকছে আগামী 29 তারিখ ভোরবেলার দিকে। তার সাথে এদিকে আলিপুরদুয়ার, কালচিনি, দিনহাটা, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। তুফানগঞ্জে বৃষ্টিপাত বাড়বে, মেখলিগঞ্জে বৃষ্টিপাত রয়েছে, এদিকে রংপুর সহ দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে, কুড়িগ্রামে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে মালদা সহ এদিকে 2 দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে আগামী 29 তারিখ সকালবেলার দিকে। এরপর আগামী 29 তারিখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু সেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 30 তারিখও দেখুন বৃষ্টিপাত রয়েছে। 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ বৃষ্টিপাত কিন্তু ভয়ঙ্করভাবে এবার বাড়তে চলেছে। তো আসুন এবার আমরা দেখে নেব ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, কারণ একটা সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার থেকে দেখে নেব ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু তার নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর, আরব সাগর, সেখানে কিন্তু কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি নেই। 27 তারিখ, 28 তারিখ, 29, 30, 1 তারিখ পর্যন্ত পরিষ্কার। 2 তারিখ থেকে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে, ভালো করে মনে রাখবেন। 2 তারিখ, তারপর 3 তারিখ কিন্তু তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রায় 80-র কাছাকাছি। এরপর 3 তারিখের পর 4 তারিখ তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে সেম 70, 80, 85, 70 থেকে 90 কিলোমিটার তার সর্বোচ্চ গতিবেগ থাকবে। সেই মুহূর্তে কিন্তু যা দেখতে পাচ্ছি চোখটা কিন্তু সেভাবে তৈরি হতে পারলো না। তো এরপর আস্তে আস্তে যদি আমরা একটু আগে যাই 5 তারিখ, 6 তারিখ, দেখুন যদি ঘূর্ণিঝড় তৈরি না হয় তাহলে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে। আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম প্রায় কিন্তু 70-80 কিলোমিটার গতিবেগের ঝড় বৃষ্টিপাত হবে। কিন্তু শুধুমাত্র যদি আমরা বায়ুর বেগ দেখি তাহলে কিন্তু প্রায় 48, 50, 60, 61। তো এই মুহূর্তে কিন্তু আইএমডি এটা দেখবে যে এটা ঘূর্ণিঝড় হবে কিনা। একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে তার কিন্তু মিনিমাম স্পিড হতে হয় প্রায় 63 থেকে 64 কিলোমিটার বা 65 কিলোমিটার। তো সেই গতিবেগ কিন্তু মোটামুটি অ্যাচিভ করছে। তো অবশ্যই এদিকে আমরা চোখ রাখবো কি পরিস্থিতি তৈরি হয়, কারণ এর অভিমুখ কিন্তু এই মুহূর্তে রয়েছে
আমাদের বঙ্গের দিকেই। তো অবশ্যই এর থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তো অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিতে পারবো। দুটো মডেলই কিন্তু দেখাচ্ছে ঘূর্ণিঝড়, দুটো মডেলই কিন্তু দেখাচ্ছে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো কী পরিস্থিতি তৈরি হয়। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু নামে ঘূর্ণিঝড় অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ। দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ঘূর্ণিঝড়ের আপডেটটা পরবর্তীতে কী অবস্থায় তৈরি হয়, কারণ এখনও পর্যন্ত পুরোপুরি 100% বলা সম্ভব নয়, কারণ এই ঘূর্ণিঝড় সাইক্লোনিক, কারণ এই ঘূর্ণিঝড় অর্ণবের কিন্তু গতিবেগ 100-150 সেই স্পিডটা কিন্তু তুলে ফেলতেই পারে। তো অবশ্যই চোখ থাকবে। তো এই মুহূর্তে আপডেট এইটুকুই, ভালো থাকবেন।